ভাগ করে থাকবি। এদিকে আমাদের অবস্থা তো শোচনীয়। কেন গো মা, কি হলো আবার? কি হলো আবার? সবই তো শেষ। এদিকে তোর চাকরিটাও গেল, চাকরির সাথে সাথে তোর বউটাও তোকে ডিভোর্স দিয়ে চলে গেল। এদিকে ব্যাংকে যত টাকা আছে তা তো তোর সুদ সমেত ফেরত দিতেই গেল। আর কিন্তু এখন চালানোর পর্যন্তও টাকা নেই। মা কি জানো তো, আমার না এই চাকরি পাওয়াটাই লস খেপা। এতদিন মানুষের বাড়িতে হাজিরা কাজ করতাম, তবুও মনে হয় ঠিক ছিল। একটু শান্তিতে বোধহয় ডাল ভাতটা খেতে পারতাম, বুঝছো বোধা? এদিকে আমার চাকরিও গেল, বউ গেল, শালার যত টাকা জমিয়েছিলাম সেটাও ভোদা গেল। এদিকে 8-9 বছরের সময়টাও গেল, সব সব গেল গো মা। আমার এই চাকরিটা করে কি ভোদার লাভটা হলো বলো তো? তোর চাকরিটা পাওয়াই লস না রে গোবিন্দ, তোর এই 12 লাখ ঘুষ দেওয়াটাই হচ্ছে সবচেয়ে লস। আমি এখন কি করি বলো তো মা? আমি এখন কি করে খাবো? বাড়িতে কিন্তু খাওয়ার মতো এখন কিছুই নেই। যা বাজার থেকে 1 কেজি চাল নিয়ে আয়। চাল যে আনতে বলছো আমায়, পয়সা কই পয়সা? আপাতত বাকি নিয়ে আয়। ঠিক আছে। রে পেদু, কি খবর? কেমন আছিস? আছি গো পল্টুদা, কোনো রকম না মরে বেঁচে আর কি। রে পেদু, পরে তোর চাকরিটার কি খবর রে? আর চাকরির কি খবর গো পল্টুদা? চাকরির খবর করে লাভ নেই, এসে ওটা তেসমারা। কেন রে, এতদিন 8-9 বছর চাকরি করলি, এখন যদি চাকরিটা না থাকে তাহলে একটা কেমন ব্যাপার না? ওসব আমি জানি নাকি ভোদা? তুমিও যেখানে আমিও ওখানেই। কেন নিউজ দেখো না নাকি তুমি? খালি ফালতু ভট বকছে। দাও তো দাও, 1 কেজি চাল দাও। কেন রে, তুই না সবসময় আমার কাছ থেকে বস্তা ভর্তি চাল নিস, এখন আজকে 1 কেজি যে? আরে ভোদা, এখন পরিস্থিতি খারাপ তো আমি কি করবো খেপা? ইচ্ছি এখন 1 কেজি চালে, তখন পরিস্থিতি ভালো হবে তখন না হয় নিবো বস্তা ভর্তি আবার। আচ্ছা বল তাহলে কোন চালটা দিব? 80 টাকারটা, 45 টাকারটা নাকি 22 টাকারটা? তাও আপাতত 22 টাকার টাই, মোটা চালটা। আরে 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 কেন রে পেদু, তুই না সবসময় 80 টাকারটা নিস, বাসমতি চালটা? এই মোটা চাল তুই খাইতে পারবি না তো? এ তুমি 22 টাকার টাই দাও তো, বেশি ভাট না বকে ভোদা। আমি যে তোমায় বারবার বলছি যে আমার পরিস্থিতি এখন খারাপ, সেটা কি তুমি বুঝতে পারছো না? তুমি কি জানো না যে আমার চাকরিটা আর নেই? আচ্ছা ভাই তুই রাগ করিস না, একটা কথা বলি। তুমি আবার কি কথা বলবে ভোদা? তুই ভাই চালটা যে নিতে আসছিস, টাকা নিয়ে আসছিস তো? বাকি নিবো আজকের চালটা, পরে দিয়ে যাবো। ওদা বাকি? না বাকি তো হবে না রে পেদু ভাই আমার। কেন বাকি কেন হবে না পল্টুদা? 1 কেজি চালেরই তো ব্যাপার। তোকে বাকি দিলে এই টাকাটা তো আমি নাও পাইতে পারি রে ভাই আমার। এমনকি তুই এখন বেকার, মার্কেটে এখন তোর 5টা পয়সাও দাম নেই। তুমি এমন করে আজকে আমাকে বলতে পারলে পল্টুদা? আমি তোমার কতদিনের কাস্টমার? তুমি যখন এই দোকানটা দেওয়াই নেই, রাস্তার ধারে বসে জিনিস বিক্রি করো, তখন থেকে আমি তোমার কাস্টমার। আর তুমি আজকে আমাকে এমন কথাটা বলতে পারলে পল্টুদা? আমি এতদিন থেকে যে তোমার কাছে মাল নিয়ে খাচ্ছি, তুমি একটা দিন বলতে পারবে যে পেদু 1 টাকাও বাকি করেছে কোনোদিনও? আজকে আমার কাছে টাকা নেই বলি তুমি আমার সাথে এমন করছো ভোদা? আরে ব্যাপারটা তা না রে পেদু ভাই আমার, ওর কথা আমি এখন কাউকেই বাকি দেই না। আমার এখানে মানুষ বাকি করতে করতে আমার সবটাই শেষ, বুঝলি? এই জন্যই আমি তোকে বললাম যে বাকি হবে না। নাও নাও ভোদা, বুঝছি তো ব্যাপারটা। এখন আমার সময়টা খারাপ না, এই জন্যই যেখানেই যাচ্ছে সেখানেই বাস মারা খাচ্ছি। দাও না, সময়টা খালি একটু ভালো হোক, দেখাবো নি আমিও। বোদা ঘুষ দিয়ে চাকরিটা গেল, এখনো তেজটা যায়নি। হ্যাঁ তোকে এখন বাকি দিয়ে আমার ব্যবসার ঘোটাটা করি আমি। মানুষ চিনলি না আর তুই ভোদা। আর যখন চাকরিটা ছিল তখন কেরপ না গরমটা দেখাইছিস, মানুষকে কখনো মানুষ মনে করিস নাই। কেন ভোদা, তখন নাকি তুই চিকন চাল ছাড়া ভাত খেতে পারিস না, কেন এখন মোটা চালও খুঁজে পাচ্ছিস না? রে বাবু, চাল তো আনলি, এবার কি তরকারি করি বলতো? এই গরমের দিন আসলো তো তরকারিরই জ্বালা রে। আরে ভোদা, আমাকেই তরকারি বানিয়ে ফেলো না, আমাকেই জ্যান্ত কড়াইয়ে তুলে দাও। কাল হতে হতে আমি তরকারি হয়ে যাই গোবিন্দ। আরে ভোদা, আমি তো চালই আনি নাই, তোমার আবার তরকারি চিন্তা করে কি হবে? তুই না চালি আনতে গেলি দোকানে, এখন আবার খালি ব্যাগটা নিয়ে আসলি কেন? তুই শালা পল্টুর বাচ্চা, আমাকে চালি দেয় নাই। তোকে চাল দেয় নাই মানে? হ্যাঁ, আমাকে খালি চালি দেয় নাই, আমাকে আবার অপমানও করেছে। কি অপমান করেছে তোকে? আমার যে এখন চাকরি নেই, আমার কাছে পয়সা করি নাই, ওই জন্য আমার বাকি হবে না। আমার নাকি মার্কেটে 5টা পয়সাও দাম নেই। আপনি বাপ গোবিন্দ, পল্টুর আবার এমন ঘ্যাম হয়েছে, 1 কেজি চাল বাকি দিত সেটাই দিল না। তোকে যেন টাকা দেওয়াই হবে না বোধা। আর কি করা যাবে বলো গোবিন্দ, সময় খারাপ হলে যা হয় আর কি। তাই আমি বাইরে যাই দেখি, কোন রকম একটা কাজ খুঁজি পাই নাকি খেপা। তুই আমার বাইরে কি কাজটা করবি এখন? এই না, একটা কাজের খবর আছে, যাই গিয়ে দেখি। এদিন তো পচাকে মাইকটা মারলাম, এখন দেখি ওই আমার ঘরের লক্ষ্মী। এই জন্যই ভোদা গুরুজনরা বলে কখনো কাউকে ছোট বড় চোখে দেখা যায় না।
সবাইকে সমান চোখে দেখতে লাগে। এই চাকরি চুরি, বালি চুরি, কত চুরি দেখবো চুরি। হরে কৃষ্ণ কত কি দেখবো আমি রে। দেখতে দেখতে আমার বয়স ভাটিয়ে গেল রে। এ সরকার যোগ্যদের চাকরি কই 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 রে। এ খেপা যোগ্যদের চাকরি চাই 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 রে। এ বহিয়া মে কসি কসাইয়া মারে লু কচা কচ কচ কচ। এ রাজা 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 করে দাতানি পাজা উঠালো তানি করা। এ নানি নানি নানা এ নানা 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 নানাই নানি নানা ও নানা নানি নানা উনাই নানি নানা। এ পচা ভাস্তা কি খবর রে? আরে আরে বেদু কাকা কি খবর? হরে কৃষ্ণ এসো এসো বলো বলো। আর কি করে যে বলি তোকে ভোদা, আমার বলার কোনো ভাষাই নেই। আরে আরে বলো না, বাংলাতেই বলো। এই পচা ভাস্তা শরীরে সেই দিনের জন্য তোর সাথে আমার এরকমটা করা একদমই উচিত হয়নি রে। তুই কিন্তু ভাস্তা কিছু মনে করিস না যেন। আরে আরে বেদু কাকা তুমি যে কি বলো না, আমি ওসব হরে কৃষ্ণ কিছু মনে করি না। আমি হলাম মাটির মানুষ বুঝছো না, আমার থেকে বয়সে তুমি হলা বড়। আমাকে তুই একটা হাঁপাই চাপাই বসিয়ে দিছো, আমি কি মনে করবো ভোদা? আরে তবুও না আমার কেমন জানি একটা গিলটি ফিল হচ্ছিল। আরে না না কোনো ব্যাপার না। হ্যাঁ বলো হরে কৃষ্ণ কি উদ্দেশ্যে আসা এখানে? শুধু কি সরি বলতে এসছো নাকি আবার অন্য কিছু ব্যাপার আছে? আরে পচা তুই যে সেদিন আমাকে একটা কাজের কথা বললি না, একটা পোস্ট নাকি ফাঁকা আছে, আমি কি সেখানে ঢুকতে পারবো নাকি রে ভাস্তা? আরে পেদু কাকা তুমি যে কি বলো না ভোদা, তুমি হলা মাস্টার মানুষ, তুমি কি এসব কাজ করতে পারবে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, আমার এদিকে পরিস্থিতি খারাপ রে ভাস্তা, বুঝিস না কেন তুই? আচ্ছা ঠিক আছে আমি দেখছি। দেখছি না পচা ভাস্তা আমার সোনা ভাস্তা না, তোকে আমি হাত জোর করে বলছি আমাকে একটা কাজ দে না রে ভাই, তোর সাইডের যে কোনো একটা হলেই হবে। আচ্ছা ঠিক আছে তুমি অফিসে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে আসো। কি ফর্ম ফিল আপ? হ্যাঁ আমাদের অফিসে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে এসো, আর সেখানে একটা বনসইও দিয়ে দিও। বনসইও আবার ভোদা? এগো পেদু কাকা কাজ করার সময় কোনো ব্যতিক্রম বশত চ্যারেড হয়ে যাও যদি তুমি, তখন সেটার কৈফিয়ত কে দিবে? আচ্ছা ভোদা ঠিক আছে। ইয়ে তুই নাকি ভোদা হাজিরা দিস মানুষের? হ্যাঁ কেন গো খেপা? মানে ভোদা আমার বাড়িতে একটু মাটি উবা লাগে তো, তা ইয়ো কালকে যেতে পারবে নাকি? হরে কৃষ্ণ কামলা বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আমাকে খুঁজে পায় না, আর তুই ভোদা আমাকে রাস্তাঘাটে বলতে আসছিস? ভোদা আমার অফিসে গিয়ে রেজিস্ট্রেশনটা করে আয় হরে কৃষ্ণ। এই মাটি কাটার জন্য আবার রেজিস্ট্রেশন করা লাগে নাকি রে বাবা? কেন ভোদা কি ভাবছিস তুই? মার্কেটে আমাদের এই কামলাদের দাম জানিস? গিয়ে রেজিস্ট্রেশনটা করে আয় দিয়ে। আচ্ছা ঠিক আছে রেজিস্ট্রেশনটা করে আসি তাহলে আমি। আপরে পচা তোর তো মার্কেটে সেই ভ্যালু রে, এই সরকারি চাকরির থেকেও দেখছি তোর হাজিরা খাটারই বেশি দাম রে। তুমি তাহলে কি ভাবছো বেদু কাকা, এই কামলা খাটাকে কি তুমি ছাগলামি মনে করছো নাকি? চালা আছে হরে কৃষ্ণ, খালি সেকেন্ড রাউন্ডে সরকারি ঘরের টাকাটা ঢুকলে তুমি দেখতে পারবে মানুষ রেজিস্ট্রেশন করে তাল পাবে না ভোদা, তখন এতটা কাজের প্রেসার থাকবে, আর তখন খালি থাকবে এগ্রিমেন্ট সিস্টেম, কোনো ভোদার হাজিরা ফাজিরা চলবে না। তাহলে আমি এতগুলা বছর বেকার হুদাই হুদাই চাকরি করলাম রে, তখন থেকেই আমি যদি তোদের সঙ্গে কাজ করতাম তাহলে এতদিনে আমি মেস্তরি হয়ে যেতে পারতাম রে। আরে পেদু কাকা তুমি খালি মন দিয়ে কাজ করো না, কিছুদিন পরেই আবার অফিসে ম্যানেজার নিয়োগ করব, কাজের চাপটা একটু বাড়লে যাও তখন তোমাকে ম্যানেজার পোস্টে রেখে দিব হরে কৃষ্ণ। এই পচা সত্যি নাকি রে? আরে হ্যাঁ গো পেদু কাকা ভোদা। দাদা ওই কামলার রেজিস্ট্রেশনটা করতে লাগে যে। আচ্ছা তো কি কাজ? ওই যে ইয়ো মাটি কাটা। ও আচ্ছা, তো কর্মচারীদের দুপুরে কি খাওয়া দিবেন? কি আর ওই ডাল ভাত? ডাল ভাত তো ভোলা অপশনেই নেই, বিরিয়ানি, ফ্রাইড রাইস আর পাঠার মাংস এই তিনটাই অপশনে আছে। জ্বালা রে। আচ্ছা পাঠার মাংসটাই থাক তাহলে। আচ্ছা পাঠার মাংস তাহলে ঠিক দিয়ে দিলাম। হোম থিয়েটার কিছু আছে গান শোনার জন্য? ওগুলোও লাগবে নাকি ভোদা? আরে হ্যাঁ, ওগুলো ছাড়া তো রেজিস্ট্রেশন এপ্রুভে হবে না, কর্মচারীরা গান না শুনলে কাজ করতে পারবে না তো খাপা। আচ্ছা আমি ইয়ো সেটার ব্যবস্থা করবো নি। কর্মচারীরা কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে দুটো অপশন আছে, এক নাম্বার হলো এসি রুম আর দুই নাম্বার হচ্ছে কেউ হাওয়া দিয়ে দিবে। কোনটাতে ক্লিক করবো আমি? দিব এখন আমি এ ভোদা হাওয়া। ইস কি লেভেলের কামলা গো ভাই গোবিন্দ, আমার ভোদা মাথাটাই খারাপ হয়ে যাবে। তারপর খাওয়ার শেষেই এক নাম্বার হচ্ছে সিগারেট গুটকা আর দুই নাম্বার হচ্ছে একটা বাংলা আর বিড়ির প্যাকেট, কোনটাতে ক্লিক করবো? আমার মাথাটাই নষ্ট হয়ে যাবে রে ভোদা। কথা নষ্ট হওয়ার এখানে কিছু নেই, আমিতে কাজ করাইতে গেলে এভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতেই লাগবে ভোদা। আচ্ছা ঠিক আছে এক নাম্বার অপশনটাই তাহলে ক্লিক করো, সিগারেট আর গুটকা। আচ্ছা ঠিক আছে, এবার লাস্ট অপশন, কাজের শেষে কি খাওয়াবেন কর্মচারীদের? কি আর খাওয়াবে, ওই লাল চা আর ইয়ো বিস্কুট। না সেটা তো অপশনে নেই। অপশনে যেটাই আছে সেটাতেই ক্লিক করো না ভোদা। অপশনে আছে দুধ চা প্লাস চানা দিয়ে মুড়ি মাখা, তার সাথে কুচি কুচি পেঁয়াজ আর ঝাল।
আর ধনিয়া পাতাটা ব্রেকেটে আছে, মানে ঘরে যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে নাই। এ ভগবান, এরা কাজ করতে আমার বাড়িতে যাবে নাকি শাকাই খাইতে যাবে কে জানে। আর যারা কাজ করতে যাবে তাদেরকে কিন্তু কখনোই কামলা বলবেন না ভোদা, তাদেরকে কর্মচারী বলে সম্বোধন করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে নেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। A few moments later. এই যে নেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ, তাহলে কালকে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত তুই বাড়িতে থাকবি না। আমি আবার কেন বাড়িতে থাকবো না ভোদা? তুই বাড়িতে থাকলে তোর বউয়ের সাথে কথা বলতে বলতে কাজ করতে দিবি ভোদা? আমার বউয়ের সাথে তুই আবার কেন কথা বলবি? তাহলে আমার কাজ আগায় না হরে কৃষ্ণ। তোর মতো কামলা আমার লাগবে না খেপা। আইকামের কাম একটা, ভোদা তাদের কত নটাঙ্কি। এখন তো হরে কৃষ্ণ ক্যান্সেল হবে না, রেজিস্ট্রেশন একবার হয়েই গেছে। কোন ক্যান্সেল করলে 9999 টাকা ফাইন। আচ্ছা ঠিক আছে, আমার বউয়ের সাথে কিন্তু শুধু কথাই বলবি, আর যেন অন্য কিছু না করা হয়। আরে হ্যাঁ বোদা, ঠিক আছে ঠিক আছে।